জি হ্যাঁ, ঠিকই ধারণা করেছেন, এটি একটি নাটকের শুটিং ইউনিট। ওই যে মাথায় ক্যাপ পরা যাকে দেখতে পাচ্ছেন, উনি এই নাটকের ডিরেক্টর রংধনু নীল। নীল নামটি অরিজিনাল হলেও হতে পারে, বাট রংধনু নামটি যে ওনার নিজের দেয়া সেটা আমি 100% শিওর। যাই হোক, পরিচালক হিসেবে কিন্তু খুব পটু একজন মানুষ তিনি। আর একটা ব্যাপার, আমাদের নায়িকার ব্যাপারে তার কিছুটা দুর্বলতা আছে। এই নিয়ে টানা 4টি কাজ করেছেন রিঙ্কিকে নিয়ে। ও হ্যাঁ, এই হচ্ছে রিঙ্কি। পুরো ইউনিট রেডি, বাট ওর মেকআপ নেওয়া এখনও শেষ হয়নি। এই নিয়ে 17টা সেলফি তোলা হয়ে গেল মেকআপ করতে করতেই। সম্ভবত কিছুদিন পর মেকআপ আর্টিস্টদের আর আয়না নিয়ে ঘোরা লাগবে না। রিঙ্কির মতো নায়িকারা শিওর আয়না দেখে মেকআপ করাকে ইতিহাস বানিয়ে ছাড়বে। ইনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান, এই নাটকের প্রডিউসার। চেহারা দেখেই বোঝা যাচ্ছে উনি এই দেরি করাটা একদমই পছন্দ করছেন না। মুস্তাফিজ সাহেবের মধ্যে একটা বিশ্বাস সবসময় কাজ করে। দাঁড়ান, আমি বলবো না, চেহারা দেখে মনে হচ্ছে উনি নিজেই এখন বলে ফেলবেন ব্যাপারটা। আমি চিন্তা করছি যে আপর আমি নিজেই ডিরেকশন দেব। খালি অ্যাকশন কাট বলা তো, সেটার জন্য একটা লোক হায়ার করার কি দরকার? কতবার বলছি যে অন্য নায়িকা নেন, তারা দেশে কি নায়িকার অভাব পড়ছে নাকি? আমি নিজের হাতে কত নায়িকা জন্ম দিছি। কি ব্যাপার, কি তোমরা কি শুরু করলে? আমি শর্ট শুরু করবো না? কটা বাজে? আচ্ছা 10 মিনিটের মধ্যে রেডি হতে বলো। আপু, এতক্ষণ দেরি করলে হবে? পুরা ইউনিট বসা, 5 মিনিটের মধ্যে রেডিও চলে আসেন। বস কিন্তু খেপে গেছে। এই কয় মিনিটের মধ্যে আসবো? 5 মিনিটের মধ্যে আসেন। 5 মিনিটের মধ্যে না? তোমরা তো দাঁড় করে রাখো 10 মিনিট। বড় বড় কথা বলে আবার যা। আপু, পুরা ইউনিট রেডি। আমি পারবো না, আমি এখন মেকআপ রিটাচ করছি। আমি এখন পারবো না, ব্যাস। তুমি রিঙ্কিকে বলো নাই যে দেরি হয়ে যাচ্ছে? তোর 15 মিনিট এখনো বলছো, তাকে ঢাকা পাঠাই দাও, মাইক্রো করে পাঠাই দাও, পাঠাই দাও। আরে বলছি না আবার? শোনেন, এমন বকা তারে দিছি, সাথে সাথে মোবাইল ফোনের ওই ব্যাগে ঢুকায় রাখছে। ভাই আপনি উত্তেজিত হবেন না, মানে নাটকটা তো বিক্রি করতে হবে, বুঝেননি আপনি? হ্যাঁ, যারে তারে নিলে তো নাটকটা চলবে না, বুঝতে হবে। আপনি টেনশন নিন না ভাই, আমি দেখতেছি ব্যাপারটা। এই কি চাবানো চিনি দিনি আয়। এই চা ঠিক করো। আমাদের ইউনিটে আরও একজন আছেন, সিরাজুল ইসলাম আঙ্কেল। নায়িকার বাবার চরিত্র করছেন। পাশে বসা মেয়েটা জুনিয়র আর্টিস্ট অর্পা। সিরাজ সাহেবের একটা মুদ্রা দোষ আছে, অর্পা ফোনটা রাখলেই একটা নমুনা দেখতে পাবেন আশা করছি। সারা দিন তোমরা এই জেনারেশনটা কিসের আঙ্কেল, কিসের মিডিয়াতে আঙ্কেল? তোমার বাবা কোন কলেজে পড়তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই বলেন বলেন। না না, এই যে তোমরা শেখার তোমাদের কোনো আগ্রহ নেই তো। সকালবেলা উঠে কবিতা পড়লে ভোকালটা ভালো হয়, সেটি করলো না। তোমরা কি করো? ইম্পর্টেন্ট কল ছিল, বাসায় কথা বুঝতে পারলাম তো, তোমাদের কি হবে না? তোমরা ওই যে হঠাৎ করে ওঠো, লিফটে নামো, ওই টাইপের। নায়িকা হওয়া আসলে অন্য ব্যাপার। এই সাব্বির, কি হচ্ছে কি? তোমার ডিরেক্টর বলো, চলে যাচ্ছে তো একদম। আমি ওসমান, নায়কের চরিত্রে অভিনয় করছি। একসময় পর্দা কাঁপানো অভিনেতা ছিলাম, মানে লোকজন বলতো আর কি। মাঝখানে 4-5 বছর বিদেশে থাকায় সময়ের সাথে চলার একটা অভ্যাস হয়ে গেছে। আমি জানি না এখানে খাপ খাওয়াতে বোধহয় একটু কঠিন হবে, কিন্তু চেষ্টা করবো দেখি কী করা যায়। শুটিং বোধহয় শুরু হয়ে যাচ্ছে। রিঙ্কি আর আঙ্কেলের শট, শুটিংটা দেখি। আচ্ছা লাগবে না। ঠিক আছে শুরু করো। হ্যাঁ ঠিক আছে। ওকে হ্যাঁ। ক্যামেরা রেডি? 3 3 2 1 0 অ্যাকশন। বাবা, তোমাদের জেনারেশন আর আমাদের জেনারেশন ইটস নট সেম। ইফ আই এম নট রং, এখন তো ক্লাস 2-3 এর বাচ্চারা প্রেম করে, সেখানে আমি ইউনিভার্সিটিতে পড়ি। আই শুড হ্যাভ আ বয়ফ্রেন্ড। ইটস কোয়াইট ইজি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বাবা। তুমি কি তোমার সিদ্ধান্তটা আমাকে কাট। কি হচ্ছে কি? আমি এই জেনারেশনের সাথে কাজ করতে গিয়ে আমি ওর মতো বিকৃত উচ্চারণ করছি।
এটা কি হচ্ছে? আমি এই জেনারেশনের ভাষা তো আমি বলে ফেলছি। আমার মনে হচ্ছে কানের কাছে একটা ককটেল ফুটছে। আমি তো তোমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে ফেললাম। সরি 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 নীল। ভাইয়া না 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 আচ্ছা আমি কি করব? আঙ্কেল, আপনি তো সিনিয়র অ্যাক্টর, একটু অ্যাডজাস্ট করে নিন। হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে না। না ঠিক আছে, তুমি যদি তোমার সিদ্ধান্তটি আমাকে জানাতে চাও তাহলে বলবো যে এটা রং। আমি তোমার সিদ্ধান্তটি মেনে নিতে পারছি না, কারণ সরি সরি ডায়লগটা কি ছিল জানি? আরেকবার এখানে prompt করো, prompt করো। আর বসে আছেন কেন? যা দেখেন ম্যানেজ করেন। কি এটা language করেন। বিষয়টা হয়েছে কি, আমি আপনাকে বলি একটু। হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে যে এই ঠিক আছে, সবই ঠিক আছে, তো আপনি ধরেন যে একটু ম্যানেজ করে নিন। আর ও যে ক্যারেক্টারাইজেশন করেছে, আমি ওকে বলেছি মানে সেই লেভেলের একটু বলতে পারে। তো ক্যারেক্টারাইজেশনটা যেটা আছে, মনে করেন আপনার মেয়েটা একটু আরবানের সাথে মিশে মিশে একটু আরবান কথা বলবে। আমি আগেই বলছিলাম বুঝছো যে অন্য নায়িকা নেন। আরে আমি নিজে মিডিয়াতে কত নায়িকা জন্ম দিচ্ছি। শোনো, তুমি আমার কথা মতো চলবা, দেখবা যে তোমাকে কোথায় নিয়ে যায়। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমার একটা জরুরি কল করতে হবে, আমি কি উঠি? এই, ঠিক আছে, কিন্তু আইসে আবার কিন্তু এইখানেই বসবা। আলাপ আছে আলাপ। ঠিক আছে। আর শোনো, তুমি যে ক্যারেক্টারাইজেশনটা ঠিক আছে, কিন্তু আঙ্কেলের যেহেতু একটু প্রবলেম হচ্ছে, তুমি একটু রটা একটু অন্যভাবে দিও। হ্যাঁ, ওকে, আমরা সবাই ভাষার দিকটা, ভাষার হ্যাঁ, দিকটা, হ্যাঁ, প্লিজ। Raw, raw। ভাষার দিকটা প্লিজ সরে যাই? প্লিজ। হ্যাঁ, হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে। ক্যামেরা। উচ্চারণ, উচ্চারণটি হ্যাঁ। আমি ভাই একটু 2 মিনিট। হ্যাঁ, মানে বুঝতেই পারছেন আপনি। আচ্ছা নীল সাহেব, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি ল্যাঙ্গুয়েজ জানেন না, এরকম নায়িকা আপনি। অসুবিধা নেই, আমরা শর্টে যাবো, শর্টে যাবো। আমরা তো গ্রামের ছেলে, আমরা এর থেকে ভালো বুঝতে পারছি। ওটা বলতে পারি। এই ক্যামেরা, ক্যামেরা রোলিং 3 2 1 0 অ্যাকশন। অ্যাকশন। আঙ্কেল, ভালো কোনো বিস্কিট আছে? আপনার নাটকের শুটিং এ আছে? জি, আমরা নাটকের শুটিং করতে এসেছি। তাহলে তো অলিম্পিকের ভালো বিস্কিটই দিতে হয়। অলিম্পিকের নাটি আছে, ছোট আছে, বড় আছে। ছোটটা দিলেই হবে। ঠিক আছে, একটা নাটি দাও। অর্পা, অর্পা, আমি নীল। জি ভাইয়া। কি ব্যাপার, ঘুমানি এখনো? না, ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম। ও, রিঙ্কি কি বাথরুমে? না মানে রিঙ্গা পুত্র একটু বাইরে, মানে ওসমান ভাই রুমে গেল। উসমান ভাইয়ের রুমে? ওকে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, গুড নাইট, বাই বাই। না, অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি মানে ওই রিঙ্কিকে খুঁজতে ওর রুমে গিয়েছিলাম, তো অর্পা বললো ওর রুমে নেই, আপনার রুমে, তাই আর কি। মানে ওর সাথে আমার একটু ডিসকাশন ছিল। আসলে আমাদের রুমে না অনেক মশা, মস্কিটো, তো তার জন্য আমি ভাবলাম যে ভাইয়ার রুমে অ্যারোসল আছে কিনা। তারপর দেখি ভাইয়ার রুমেও অ্যারোসল নেই। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ, তেমন তেমন ওসমান ভাই, কালকে মর্নিংয়ে আপনাকে দিয়ে শুরু করবো। আর বেসিক্যালি ওই অর্পার যে স্ক্রিপ্টের ক্যারেক্টারটা আছে, ঠিক আছে, কিন্তু চেঞ্জ করবো আর কি। ডিসকাশন আবার চেঞ্জ? ওয়াই আবার চেঞ্জ কেন? আমি পারবো না। বলছেন কি কি চেঞ্জ হবে? আমি তো ওর বাবার ক্যারেক্টার করছি, তো তো চেঞ্জটা কি হবে জানতে পারলে আমার জন্য একটু সুবিধা হতো। তাই আমরা তিনজন মিলে একটু ডিসকাশনটা করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনার খুব
হ্যাঁ আপনার তো জানতে হবে। তাহলে আপনারা জানুন। আই এম বেটার শুইব। গুড নাইট। গুড নাইট। না না আঙ্কেল, আপনাকে লাগবে না। আঙ্কেল, আপনি রাতের বেলা ব্যালকনিতে কি করছিলেন? ঠান্ডা লেগে যাবে তো, কালকে তো শুটিং। আপনারটাও আর্লি ইন দ্য মর্নিং করবো ভাবছি। না না, খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে স্টমাকটা ঠিকঠাক মতো থাকে। এই ইয়াং জেনারেশন তো কোনো নিয়ম নীতি শৃঙ্খলা মানে না, এই জন্য শিল্প সাহিত্যের এই অবস্থা। আচ্ছা ভাইয়া, আপনি নিজের মতো চেঞ্জ করে ফেলেন। নো ওয়ারিজ, আমি কালকে সব কিছু ঠিক করে নিতে পারবো। আই ক্যান ম্যানেজ। ওকে, বাই, গুড নাইট। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়েন, কাল সকালে আপনি সহ ডিসকাশন করে নিন, অসুবিধা নেই। হ্যাঁ, কি যে চেঞ্জ হবে সে আমরা বুঝি। নাটক শিল্প সাহিত্য হবে না, তোমাদের হাতে কিছুই হবে না, ধ্বংস হয়ে যাবে। আঙ্কেল, আপনি এখনো পরিবার মন্ত্রীর মধ্যে আছেন? থাকেন। আমার অভিজ্ঞতা বলে কে এখন কোথায় যাবে, কোথেকে কে আসবে সবই জানি। ওহো, কেউ না, আমি কিছু বলবে, কিছু লাগবে? না আঙ্কেল, বাই। আপনি চেঞ্জ করেন, আমি যাই। ঠিক আছে, ঠিক আছে। ফোনটা রাখো না ভাইয়া, রেডি? অলরেডি সান চলে যাচ্ছে তো, বাবা অনেক পিছিয়ে গেছে। অলরেডি টাইম আপ। হ্যাঁ ভাইয়া, আপনি তাহলে হ্যাঁ আপনি এখানে দাঁড়িয়ে আছেন। ব্লকিংটা হবে যে রিঙ্কির কাছে যাবেন, যাওয়ার পর রিঙ্কি ওর বাবার কথা বলবে আর কি, যে বাবার সাথে দেখা করে কথাটা বলবে। আচ্ছা ঠিক আছে, ওকে। রেডি, ক্যামেরা রোলিং, অ্যাকশন। আমি বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলেছি। ও, খুবই ভালো করেছো। তো কথা শুনে উনি কি বললেন? বাবা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমার এই ধারণা ধরনের উচ্চারণ শোনা আবার আমার পক্ষে না, সম্ভব না। বিষয়টা হচ্ছে বাবার কাছে তোমার কথা বলেছি, ঠিক আছে? না না, ওভাবে বলতে হবে আর কি। সরি ভাইয়া, আবার হ্যাঁ। রেডি, ক্যামেরা অ্যাকশন। আরে ঠিক আছে, বাট মানে বিষয়টা হচ্ছে কি, ওই মানে ওই না, আমি বলছিলাম যে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের যে রিলেশনটা তো এখনো সেই রকম বিল্ড আপ হয়নি, তাই না? আমরা ফার্স্ট সিনে দেখাচ্ছি যে বাবার সাথে কথা হচ্ছে, যে বাবার সাথে দেখা করতে যাবে। দেখা করার পরে আরেকটু ইন্টিমেসি হলে ভালো হয় না? ঠিক আছে, সে কাঁধে মাথা রাখলে আমি তো অথর্ব না, যদি জড়িয়ে না ধরি সেটা আমার কাছে তো মনে হলো ডিমান্ডিং। না না, আমি বুঝতে পেরেছি, বাট তারপরেও আমার কাছে মনে হয় যে পরের সিকোয়েন্সগুলোতে তারপর আস্তে আস্তে ইন্টিমেসিটা আমি বাড়াতে চাই, ঠিক আছে? রেডি প্লিজ, ক্যামেরা স্যার। ক্যামেরা রোলিং, 0 0 0 0 3 অ্যাকশন।
বারবার বলছি হ্যাঁ, তাই, তাই। হবে না, তারপরে একই কাজ করে তারা। কে কে এই ছেলেটা কে? আশ্চর্য, ইউনিট কি? আরে প্রোডাকশন! প্রোডাকশন একটু শর্টের আগে অ্যাক্টিভ হলে ভালো হয়। সরি ভাইয়া, আসলে আই এম অলসো সরি। একটা সিন করতে যদি এতক্ষণ লাগে তাহলে আমি শুটিং শেষ করবো কিভাবে? এরপরে আমি নিজে নিজে ডিরেকশন দেবো। এই তোমাকে ছুঁয়ে বলতেছি আমি নিজে ডিরেকশন দেবো। আমি তোমাকে ছুঁয়ে বলতেছি হবে, হ্যাঁ আমি আসছি। আরে বসেন, উত্তেজিত হওয়ার কিছু নাই। একটা নতুন লোকেশনে আসছি, সেখানে তো এরকম হতেই পারে। ক্যামেরা শুটিং কি করবো না বসে থাকি? ক্যামেরা টাকা আমার এতগুলো টাকা আমার এতগুলো টাকা কি মনে হচ্ছে পারবে? কোনোভাবেই না। কি আর করবে ভাই, এভাবেই আমাদের চলতে হবে, কিছুই করার নেই। কি বলেন কিছু করার নেই? কিছু করার থাকবে না কেন? অবশ্যই আছে। আমি নিজে ডিরেক্টর হলে সেটে মোবাইল ইউজ করার একটা নির্দিষ্ট টাইম করে দিতাম। ভাই 2017 সালে এসে তুমি এই কথা বলছো, এটা কি করা সম্ভব? হ্যাঁ, যদি অসম্ভবই হতো তারপরেও এরকম একটা সিকোয়েন্স যেখানে ওর বাবা আমার সঙ্গে বিয়ে দিতে রাজি না, ও আমার কাছে আসছে সেই কথা বলতে, ও কান্নাকাটি করছে, একটা ইমোশনাল ইনভলভমেন্টের ব্যাপার তো। তো সেটার আগে মোবাইল ফোন ব্যবহার করবে, হাহা হি হি করবে, এটা কেমন করে আমি বুঝতে পারছি না। মানে ক্যারেক্টারের ভেতরে তো ওকে ঢুকতে হবে, তো সেটা তো মোবাইল ফোনের মধ্য দিয়ে ঢোকা যাবে না। তুই বাইক চাপাচ্ছিস কেন? ক্যামেরাটা সেন্টার কর। হ্যাঁ, একদম 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 দরজার সেন্টার। আরে মন্ডে লাইনই তো নাই, আপনি কি শুটিং করতেছেন? এবার লাইনটা দে। বারবার লাইন চড়ে তোমার ক্যামেরা রে রে। ওসমান ভাই, ওসমান ভাই, আমরা একটু শর্টে যাব। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আপনি এখানে চলে আসেন, এই সেট ক্লিয়ার কর। প্রোডাকশন কোথায়? তুই কি সব সেটটা ক্লিয়ার কর। এই আঙ্কেলের চেয়ারটা নিয়ে আয়। আঙ্কেলের চেয়ার এখানে রাখো। এখানে দে, এখানে। বাবের জ্বালায় অস্থির। রিঙ্কি, রিঙ্কি এখন ফোনটা রাখো বাবা, আমি একটু শর্টে যাবো ভাইয়া প্লিজ। আচ্ছা আমার ইয়েটা কোথায়? স্ক্রিপ্টে দেখে, ইয়েটা দাও না। স্ক্রিপ্টটা এখানটায় বসি। বসে। কি ডায়লগ? আচ্ছা, আপনার নায়িকা সারা রাত কি করে? ইয়ানি শর্ট নেবেন আপনি, ইয়ানি স্ক্রিপ্টেড দেও না। ব্যাগটা ধরো। এই নিয়ে নে, নিয়ে নে। নাও নাও নাও, হয়ে গেছে। হ্যাঁ, নে নে নে। ওসমান ভাই, মানে আপনার ক্যাম্পাসে দেখা, হ্যাঁ ওই ইয়েটা, ঠিক আছে? ওকে, যাবো। আরে ফেসটা ধর না বেটা। আর তুই ফ্রেম নাড়াচ্ছিস কেন? একদম ফিস্ট কর, বড় শট। হ্যাঁ, রেডি? ক্যামেরা রোলিং, 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 রোলিং স্যার। 3 2 1 0 অ্যাকশন। তুমি এত দেরি করলে? তুমি বলছো ওয়েট করার কথা, আমি তো অনেক আগে থেকে রেডি ছিলাম। বাট ইউ নো হোয়াট, বাবা আমার সাথে যা করলো, বাবা তো আমার উপর ক্ষেপে গেছে পুরো। কি আঙ্কেল আমাকে পছন্দ করেননি? শুধু পছন্দের কথা বলছো তুমি, বাবা অলরেডি আমার জন্য ছেলে দেখে ফেলেছে। এটা বোধহয় ঠিক আছে। আমি কি করব? আমার ডায়লগ মনে ছিল। রিঙ্কি, কান্নাটা তুমি মানে কান্নাটা তো হয়নি। কান্নাটা তোমার চোখ দিয়ে তো পানি বেরোবে, তাই না? একটা ছেলেকে তুমি ভালোবাসো, অথচ সেই ছেলেটাকে রেখে তোমার বাবা আরেকটা বিয়ে ঠিক করছে। সরি, আই ফরগট, আমি গ্লিসারিন দিতে ভুলে গিয়েছি। গ্লিসারিন না, তোমাকে রিয়েলি কানতে হবে। প্লিজ কনসালটেট। সরি, আমি কাটতে পারবো না।
রিঙ্কি প্লিজ। কিভাবে কাঁদবো ভাইয়া উইদাউট গ্লিসারিন? চোখে পানি না পড়লেও চলবে, বাট আমি প্লিজ সেন্টারের কান্নাটা চাই, আমি প্লিজ সেন্টারের কান্নাটা চাই। রেডি রেডি। এই ওয়েন্ডার দাও লাইন দিচ্ছে। এই ভাই ভাই এবার প্লিজ করুন প্লিজ, শটটা আমাকে নিতে দেন। কোয়াইট, কোনো কথা বলবেন না। রেডি আরে স্যার ক্যামেরা রোলিং স্যার। হ্যাঁ রোলিং 3 2 1 0 অ্যাকশন। তুমি এত দেরি করলে যে? আমি তো অনেকক্ষণ বসাই না। তুমি বলছো দেরির কথা, আমি তো অনেক আগে থেকে আই ওয়াজ রেডি, বাট ইউ নো হোয়াট, বাবা আমার উপর একদম ক্ষেপে গেছে। তো কেন, আঙ্কেল কি আমাকে পছন্দ করেননি? কাট। রিঙ্কি একটু কনসেন্ট্রেট করো। এই ইউনিট হাফ অ্যান আওয়ার ব্রেক। ওই কান্নাটা চাচ্ছ উনি আর কি। আই মেকআপ, আমার আরেকটা ফোন কোথায়? শুটিং করতে আসছি না, হাডুডু খেলতে আসছি, ঠিক বুঝতেই পারতেছি না। ডিরেক্টর একদিকে রাগ করে যায়, আবার নায়িকা ঢাকার থেকে টেনে নিয়ে আসছে, সে গানতেই পারে না, গানলে মনে হয় যেন দুষ্টুমি করতেছে। এই কিসের তুমি খালি তোমার এমনিতে যাও বুঝি। আমরা একদিকে যাবো, ছেলে পেলে সারাদিন ঘুরে টুরে নেই, ঠিক আছে, আপনি ই করেন, রাতে বাস। হ্যাঁ চেক করেন, আমার মনে হয় হয়ে যাবে। ওকে নীল কাউন্ট ডাউন করো। Okay, ওকে okay. ওকে নাও রেডি। খাবো না আমি, ঠিক আছে? ক্যামেরা 3 2 1 0 অ্যাকশন। তুমি তো জানোই আমার মেয়ের পার ডে এক্সপেন্স কত। সে গাড়িতে যায়, ড্রাইভার, তার তেল খরচ, এটসেট্রা এটসেট্রা, অনেক খরচের ব্যাপার। তুমি মেনটেন করবে কিভাবে? আমার মনে হয় খরচ সে করবে না, কারণ তখন সে আপনার অধীনে থাকছে না, সে আমার পরিবারে আসছে। হ্যাঁ, বাড়িতে তোমার আর কে কে আছে? আমার বাড়িতে আর কাট কাট। ওসমান ভাই কি আপনার কোনো সমস্যা হচ্ছে? সরি। না না না, অসুবিধা নাই, ও আমাদেরই ছেলে তো, থিয়েটার ব্যাকগ্রাউন্ড, কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করো, 10 মিনিট রেস্ট করো, আমি ততক্ষণ ক্লোজটা দিয়ে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আঙ্কেলের ক্লোজ করি। না, কিন্তু আপনি তো একটিকে নিতে চাইলেন না। হ্যাঁ একটাকে তো যেতে চেয়েছিলাম, অসুবিধা হবে না তো? পারবেন? অসুবিধা না, আমি দিয়ে দিচ্ছি। ওকে 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 3 2 1 0 অ্যাকশন। জি, আমার বাবা একজন স্কুল শিক্ষক। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার পরিবারে আমার মা আছেন। কাট কাট ব্যাক আপ। থ্যাংক ইউ।
করতে হবে না, 12টায় বাস। হ্যাঁ, আমি তো ওসমান ভাইকে খুঁজে পাচ্ছি না, ফোন করছি, ফোন অফ। এই যে দেখেন, সে কোথায় গেল? গেছে নিশ্চয়ই বিশেষ কোনো কাজে গেছে, চলে আসবে। আচ্ছা আঙ্কেল, ব্যাপারটা কিন্তু একদমই ফানি না, আমি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, একসাথে ডিনার করতে চাচ্ছিলাম, প্রোডাকশনের ছেলেপেলে সব বসে আছে, মানে বুঝলাম না। চলো ডিনার করি, চলো। আজকে লাস্ট ডিনার, একটু ওসমান ভাইয়ের জন্য ওয়েট করি, আমরা একসঙ্গে ডিনারটা করি। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো করো। ও হ্যাঁ, সবাই চলে এসছে তাই না? পাওয়া গেছে জানি আমাদের সবার জন্য একটা স্যাড নিউজ আছে। মানে বিষয়টা হচ্ছে যে যে নিউজটা সেটা আসলে ঢাকায় যেন কোনোভাবেই না যায়। ঢাকায় গেলে এটা আমরা যারা এখানে শুটিং করতে আসছি তাদের জন্য একটা দায়িত্ব অবহেলাই বলা চলে। যাই হোক, ওসমান ভাইকে পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে সে আমার মোবাইলে একটা মেসেজ পাঠিয়েছে যে সে আসলে আমাদের সাথে আজকে ফিরতে চাচ্ছে। এনিওয়ে, সেটা তার ব্যাপার, কিন্তু আমরা তো তাকে রেখে যেতে পারি না, তাই না? এখন আমি চাই যে আমরা তাকে খুঁজবো, মানে যেসব জায়গায় আমাদের শুটিং হয়েছে আমরা সেই সব জায়গায় তাকে খোঁজ করি, ঠিক আছে? এখন সারা রাতে যদি খুঁজে না পান তাহলে কি সিদ্ধান্ত সেটা বলেন নীল। সিদ্ধান্ত আর কি, মানে আমরা খুঁজে না পেলে হোটেলে আসবো। আমাদের যেহেতু 12টায় যাওয়ার কথা ছিল, আমরা সেখানে হয়তো ঘন্টাখানেক লেট করবো, লেট করে তারপরে যাবো। আচ্ছা, একটা কাজ করা যায়, সেটা কি সাইন্টিফিক হবে? ড্রোন দিয়ে কি খোঁজা যায় তাকে? রিঙ্কি, তুমি আমার সাথে যাচ্ছ। তাহলে আমি আর অর্পা খুঁজি রিক্সায় করে। তাহলে আমার কি হবে? আমি কার সাথে যাবো খুঁজতে? কি আপনি রেস্ট নেন আসেন। না না না, আমি একটা সিনিয়র পার্সনের টিমের মধ্যে সবচেয়ে, এটা আমার আঙ্কেল, বাইরে অনেক ঠান্ডা, আপনি রেস্ট নেন। না না, আমার একটা দায়িত্ব আছে না, এটা আমি একা একা রুমে, ঘুম তো আসবেই না। জি বস। তুই এক কাজ কর, তুই আচ্ছা বস। ভাই একটু চাপেন তো ভাই, এই যে ভাই একটু চাপেন। আন্দোলন করলেন তা তো বুঝলাম, কি আর করবেন একা মানুষ, কোনো লাভ নাই। আমি লোকাল সাংবাদিক তরাবালি একটা রিপোর্ট করি, যদি কোনো টিভি চ্যানেল চালায় আপনি হিট, আপনার দাবিও হিট। আমি একা এই কথা আপনাকে কে বললো? আপনি নিউজটা রেকর্ড করেন, তারপর কিভাবে কি করতে হবে সেটা আমি বলবো। আসাদ, ক্যামেরা রেডি করো, রেকর্ডে যাব। দর্শক বুঝতেই পারতেছেন লেখারি দেখে এ দাবির অর্থ কি। চলেন যাই ওনার কাছে, যে বসে আছে শহীদ মিনারের বেদিতে। ভাই আপনার পরিচয়টা? পরিচয়, আমি বাংলাদেশের একজন নাগরিক। আরও বিস্তারিত যদি জানতে চান সেটা এখন বলবো না, পরে জানবেন। নাগরিক তা না হয় বুঝলাম, কিন্তু এই দাবি নিয়ে একা একা কতদূর যেতে পারবেন বলে আপনার মনে হয়? আপনি একটু অপেক্ষা করেন, ক্যামেরা ধরে রাখেন, তারপর দেখবেন।
আপনি তো বললেন আমি একা, কিন্তু এখন আপনার কি মনে হচ্ছে? আমরা বেশ কয়েকজন মানুষ একত্র হয়েছি, সামনে আমাদের সংখ্যা আরো বাড়বে। ভাই আপনি এখানে বসছেন কেন? আপনার কি দাবি? আমি একটা পবিত্র দাবি নিয়ে এখানে বসেছি। আমি এই শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে চাই। এইটাই আপনার আন্দোলন? জি। আপনি দেখলেন এখন এই দাবিটা সার্বজনীন। আপনার দাবি তো কর্তৃপক্ষের কাছে। হ্যাঁ, কর্তৃপক্ষের কাছে। তার কাছে কি বলতে চান এবং কেন, এটা কি ক্লিয়ার করে বলবেন? আমরা 21শে ফেব্রুয়ারির আগের রাতে শহীদ মিনার পরিচ্ছন্ন করি, ফুল দিই। বাকি 11 মাস আমরা ফুলে থাকি। শহীদ মিনারকে আড্ডা মারার জায়গা, সেখানে কেন বিড়ি সিগারেটের প্যাকেট পাওয়া যাবে? সেখানে কেন চিপসের প্যাকেট পাওয়া যাবে, বাদামের খোসা পাওয়া যাবে? আপনি শুনলে অবাক হবেন, আমি শহীদ মিনারে পশুর বিষ্ঠাও দেখেছি। তাহলে আপনার দাবিটা কি? আমাদের দেশের প্রতিটি শহীদ মিনার যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এটা কিভাবে করা উচিত এবং কে করবে? আমাদের কাঁধের উপরে দায়িত্ব চাপিয়ে না দিলে সামগ্রিকভাবে একসাথে এক নীতিতে আমরা কোনো কাজ করতে পারি না। তাই কর্তৃপক্ষের প্রধানের কাছে আমার দাবি, তিনি যেন স্থানীয় কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেন, তাদেরকে বলেন একটি শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কমিটি করতে, যাতে 12 মাসই শহীদ মিনার ঘিরে রাখা হয়। শহীদ মিনার যাতে পরিচ্ছন্ন থাকে, এর পবিত্রতা, এর ভাবমূর্তি যেন অক্ষুণ্ণ থাকে। যেমন এই শহীদ মিনারটি দেখলে আমরা বুঝতে পারি এটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, এমন যেন প্রতিটি শহীদ মিনারের ক্ষেত্রে ঘটে। যদি এটি না ঘটে, তাকে শাস্তির আওতায় আনেন, তাকে জরিমানা করেন। তাহলে 11 মাস শহীদদের স্মৃতির প্রতি অসম্মান প্রদর্শন করা হবে না, আমরা সম্মানটা প্রদর্শন করতে পারবো, এবং সেটাই আমি চাই। ভিড়ের ভেতর আমার যেতে ইচ্ছা করছে না। আই ফিল সো সাফোকেটেড। আই নো, বাট ওই জটলা দেখে আমি ওখান থেকে তো একটা গল্পও পেয়ে যেতে পারি নাকি? এত গল্প পাওয়ার দরকারটা কি? আশ্চর্য ব্যাপার, গল্প পাওয়ার পরে সেখানকার নায়িকার চরিত্রটা করবে কে? তুমি। চলো। ওরা দেই নায়িকা, ওই পাশের ডাকেরা। ভাই উনি তো ডিরেক্টর, পেপারে ছবি দেখছি। পেপারে ছবি দেখছো? হ্যাঁ। ওটা মনে করছিলাম কয়টা টাকা দান্দা করবো, এখন তো আর মোর দান্দা রইবে না। হ্যালো, এই যে ভাই, একটু এদিকে আসেন। ওনাকে তো চিনতেই পারছেন, টেলিভিশনের নায়িকা, উনি নাটকের পরিচালক। বিভিন্ন চ্যানেলে তো ওনাদের ভালো করে জানাশোনা আছে। ওনারা চাচ্ছেন যে আপনাদের এই নিউজটা অনেকগুলো চ্যানেলে দিয়ে দেবেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমার আবার সমস্যা কি থাকবো? আমি এখন যাইতেছি, যাই এডিটটা করে লই যেতেছি। আর আপনাকে লিঙ্ক অ্যাপে যে যে আছে সবাই ফোন করে জানাই দেন এবং আইতে গান। চল। এই যে ভাই, এখানে এসে অনশন ফনশন চলবো না। নেতার নির্দেশ আছে 1 ঘন্টার মধ্যে জায়গা খালি করতে হবে, বুঝতে পারছেন? 1 ঘন্টা। আমাকে কেউ একটু পানি দিতে পারবেন? ভাই, আপনি অনশন কোথায় দেখলেন? পানি খেলাম। আর আমরা তো এখানে কারো বিপক্ষে বসিনি, আমরা বসেছি একটা দাবি নিয়ে। শহীদদের প্রতি শ্রদ্ধাটা আমরা যেন ঠিকঠাক মতন দেখাতে পারি, সেই দাবি নিয়ে বসেছি। এটা তো আমার একার দাবি না, সবার দাবি করা উচিত। আমার মনে হয় আপনার নেতারও একই দাবি, চাইলে উনিও সেখানে বসতে পারেন। নেতার ভালো আপনার দেখতে হবে না, নেতার ভালো দেখার জন্য আমরা আছি। 1 ঘন্টা টাইম দিয়ে গেলাম, 1 ঘন্টার মধ্যে জায়গা খালি করবেন, নাহলে কিন্তু ঝামেলা হইব। এই চলো। আপনি কোনো চিন্তা করবেন না, 1 ঘন্টার মধ্যে নেতারাও এখানে এসে পড়বে। আমি সেই জন্যই দাওয়াতটা দিলাম। ওসমান ভাই, আপনার কি ভয় লাগে না? ভয় কেন লাগবে? আমি তো এখানে বসেছি একটা দাবি নিয়ে। আজকের একদিনেরই ব্যাপার, একদিনেই সব প্রমাণ হয়ে যাবে। সবাই যদি আমার সঙ্গে এসে বসে, তাহলে আমি মনে করবো আমার দাবিটা যোগ্য, আর যদি না বসে তাহলে মনে করবো অযোগ্য।
হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। আমি এই মুহূর্তে সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আজকে রাতে যে আমাদের যাওয়ার ব্যাপারটা ছিল সেটা ক্যান্সেল, আমরা কালকেই রওনা দেব। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনো, ওই সবাইকে শহীদ মিনার আসতে বলো, আর বলো আজকে রাতে যে আমাদের যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল, কালকে সকালে আমরা রওনা দিব, ঠিক আছে? আসলেই দেখতে পাবে, চলে এসো। হ্যাঁ, ওকে ওকে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব 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 রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায় ও। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, জলসীমা না সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব 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 রে। ভাই, আন্দোলনটা তো অনেক জেলায় ছড়ায় পড়ছে, কর্তৃপক্ষ আমাকে দাবি মেনে নিবে, আমরা সফল হয়েছি। আমি জানতাম আমাদের বিজয় আন্দোলনে আমি সকাল থেকেই আছি এবং থাকবো সবসময়, আন্দোলনের সাথেই আমি আছি। বিষয়টি হচ্ছে, আমি আগেই বলেছিলাম ইয়াং জেনারেশন এ দেশের এই জাতির মুখ উজ্জ্বল করবে। সমস্ত আন্দোলনের মুখে এই জেনারেশন আমি আমি আমার এই মিডিয়াতে অনেক অবদান, আজকের এই আন্দোলন সফল করে আমি পুরো দেশে একটা অবদান রাখার চেষ্টা করেছি। অনেকেই মনে করেন যে এইটার একটা সুফল নেওয়ার চেষ্টা করবেন, আপনারা বিভ্রান্ত। ঠিক আছে, ঠিক আছে, এখানে অডিয়েন্সের সামনে, এখানে ক্যামেরার সামনে। ওসমান ভাই, আপনারে আমি ঠিকই চিনছিলাম, শেষ পর্যন্ত ওসমান ভাই আপনি ধরা দিলেন না। সেলুট ওসমান ভাই, আপনারে সেলুট। শুটিং আসছে যে পরে শহীদ মিনারে একটা আন্দোলন হলো না, অনেক কিছু সবাই দল করে, এটা বলে সিএসআর, সেলিব্রিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি। আরে এসবে যে মাঝে মাঝে করে সবাই জানান দরকার। জানান লাগে মানে? ও বুঝছি, সস্তায় ভালো প্রচারের জায়গা পাইছে তো দাঁড়ায় পড়ছি।